The Home Minister, Mr. Amit Shah, must provide answers on the tragic and terrible terror attack that has happened in Pahalgam under his watch. He is the one that needs to provide answers. Here are 5 questions for the Home Minister, Mr. Amit Shah. Question number 1. চলুন সাগরিকা ঘোষের 5টি প্রশ্নের উত্তর দিই। যিনি প্রধানমন্ত্রীর কাছে 5টি প্রশ্ন রেখেছেন, তো আমাদেরও তো পাবলিকদেরও প্রশ্ন থাকে আমাদের বাংলার এমপি হিসাবে, তাহলে আমাদেরও বাংলার যা অবস্থা সেই নিয়ে আমাদেরও 5টি প্রশ্ন থাকছে। দেখুন কি উত্তর আসে। Number 1. Will Mr. Amit Shah answer as to how there was this grave intelligence failure, this massive failure of intelligence in the Kashmir Valley? That's question number 1. 2022 সালে ভূপতিনগরে বাজি কারখানায় বোমা বিস্ফোরণ ঘটে, সেখানে 3 জন মারা গেছিল। 2024 সালে সন্দেশখালীতে অস্ত্র মজুদ ছিল, সেইগুলো কি আপনাদের সাকসেসফুল ছিল? Question number 2. Will Mr. Amit Shah answer as to how he can repeatedly claim that the situation in Kashmir is normal? He is the one who has repeatedly pushed the situation in Kashmir is normal line. How has he repeatedly claimed that the situation in Kashmir is normal when so many innocent lives have been massacred? That's question number 2. Question number মুর্শিদাবাদে দাঙ্গা লেগেছে, যেখানে 2 জন মারা গেছে, হিন্দুদের ঘরছাড়া করা হয়েছে। মথাবাড়িতে গন্ডগোল লেগেছে হিন্দু মুসলিমের মধ্যে, সেখানেও উল্টে হিন্দুদের নামেই থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনাগুলোর পরও মুখ্যমন্ত্রী বলে সব কিছু নর্মাল রয়েছে, বিজেপি ষড়যন্ত্র করছে। যাই হোক, এগুলো না হয় বলবে হিন্দু মুসলিম, কিন্তু এবার ঘটনায় আসি। সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছিল, মহিলাদের রেপ করা হচ্ছে বা বাড়িতে গিয়ে শাসানো হচ্ছে, বা সন্দেশখালীতে বোমা মজুত করা রয়েছে, সেই বোমা বা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে। এত ঘটনা ঘটার পরও আপনারা বলেছিলেন সব নর্মাল রয়েছে, সেইগুলোর উত্তর কি আশা করি আমরা পাবো? Number 3. Will Mr. Amit Shah answer as to what have been the coordination mechanisms between the Home Ministry and local security agencies on the ground in Kashmir? What have been the coordination mechanisms between the Home Ministry and local security agencies on the ground? How has the Home Ministry been coordinating with local security agencies on the ground? That's question number 3. সাম্প্রতিক পশ্চিমবঙ্গে 2025 সালে যে মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ব্যর্থতা কি রাজ্য সরকার মেনে নেবে, যেখানে হিন্দুরা মারা গেছে এবং কিছু হিন্দু ঘরছাড়া হয়েছে? তাছাড়াও আরও রয়েছে 2024 সালে সন্দেশখালীতে রাজনৈতিক যে হিংসা ঘটেছিল, সেখানে টিএমসির যে বাদশা ধরা পড়েছে, তার উপর ইডি তদন্ত করতে গিয়ে ইডির উপর হামলা হয়েছে, সেই দায় কি সরকার নেবে? Question number 4. Will Mr. Amit Shah answer as to how he has repeatedly claimed that cross-border terrorism has been eliminated, that cross-border terrorism no longer exists when this kind of attack has taken place in Pahalgam? That's question number 4. Question number 5. সাম্প্রতিক কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় সীমান্তে বিএসএফের ওপর একদল বাংলাদেশি দুষ্কৃতী হামলা করে, তার দায় কি পশ্চিমবঙ্গের সরকারের নয়? মুর্শিদাবাদের যে গণ্ডগোলটা ঘটেছে, সেখানেও বাংলাদেশি মদত রয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে জেএমবি বা আইএসআই এর মতো জঙ্গি সংগঠনের সদস্যরা গ্রেপ্তার হচ্ছে, সেই বিষয়ে কি পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ নয়? 5. Will Mr. Amit Shah admit that he has been far too involved in political management, in election management, rather than in dealing with the real issues that the Home Ministry needs to be concerned about, namely keeping the people of India safe? Will Mr. Amit Shah admit he's too busy politicking rather than taking care of the Home Ministry? It is time for accountability, Mr. Shah. No red carpet. We want answers. এনআরসি এবং ওয়াকফ বিল, এটা কি আপনাদের ভোট ইস্যু নয়? বা ভোটের আগে যে ইভিএম বা মানি বন্ড
যে ঘটনাগুলো, এগুলো কি আপনাদের ভোট ইস্যু নয়? মাননীয় সাগরিকা ঘোষ, আপনাকে আমিও 5টা প্রশ্ন রাখলাম বাংলার মানুষ হয়ে। ভোটের আগে আগে আপনারা অনেক ভাওতাবাজি আশ্বাস দেন, ডবল ডবল চাকরি দেবেন, লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি করবেন। আজকে সেগুলো কোথায়? সেখান থেকে পশ্চিমবঙ্গের পাবলিক আজকে ভিক্ষাবৃত্তি বা ভাতাবৃত্তিতে পরিণত হয়েছে। মানুষ কিছু হিংসায় মারা গেলে তবে তাদেরকে চাকরি ঘোষণা করেন, টাকা দেন। তাহলে কি পশ্চিমবঙ্গের সমস্ত একজাম উঠিয়ে দিন, দিয়ে যারা মরবে তাদেরকে চাকরি দিন। তাহলে পশ্চিমবাংলার মানুষ বা বেকার যুবক যুবতীরা মরতে উৎসাহিত হবে এবং তার মূর্খ বাড়ির লোকেরা চাকরি করবে, যেটাতে আপনার সুবিধা হবে, আপনাদের ভোট ব্যাংক বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার জানা থাকে, অবশ্যই বাঙালি হিসাবে আমি বলছি আপনি উত্তর দেবেন।